ফোল্ডার ওয়াইজ কাজ। তো প্রথমে ফোল্ডার থেকে ইমেজগুলোকে কাজের সুবিধার্থে একখানে বের করে নিয়েছি, অরিজিনাল ফোল্ডার রেখে দিয়েছি। তারপরে আমি ইমেজগুলোকে ক্যাটাগরি ভাগ করলাম, সেম সেম ইমেজগুলো সেম রাখলাম, শর্ট ইমেজগুলো, আর ফুল ইমেজগুলো একখানে রাখলাম। মডেলগুলোতে ডিটেলস হবে মূলত টাচ স্পট, তার হচ্ছে যদি কোনো ড্যামেজ স্কিন থাকে সেগুলো ঠিক করতে হবে। তার হচ্ছে মুখের মধ্যে অনেক সময় ফ্লাই এক্সট্রা হেয়ার থাকে, সেগুলো রিমুভ করতে হবে। ক্লথের উপরে যদি কোনো ডাস্ট থাকে সেগুলো রিমুভ রিমুভ করতে হবে। আপনারা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি কাজ হচ্ছে। ব্ল্যাক ইমেজে স্পট একটু বেশিই থাকে, একটু খেয়াল করে কাজটা করতে হবে, যাতে আবার ফেব্রিক রিটাচ করতে গিয়ে ফেব্রিকের যে শেপগুলো সেগুলো যেন নষ্ট না হয়ে যায়। আর রিটাচের ক্ষেত্রে সবসময় হেলিং ব্রাশটা ব্যবহার করাই উত্তম বলে আমি মনে করি এই রিটাচের ক্ষেত্রে। আপনারা দেখতে থাকুন, এভাবে রিটাচটা করে নেবেন। প্রপারলি সবগুলোই দেখানোর চেষ্টা করতেছি, ভিডিও লং করব না, 10 মিনিটের মধ্যে শেষ করব। তো আপনারা একটু 10টা মিনিট ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি কোথাও আর কনফিউশন থাকবে না যে আসলে এই প্রজেক্টটা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপলোড করা পর্যন্ত মানে মোট কথা হচ্ছে কাজটা ফিনিশ করা পর্যন্ত কি কি করা হচ্ছে সবকিছু আপনারা দেখে বুঝতে পারবেন। যেখানে হিলিং দিয়ে লাগতেছে প্যাস্টেল ব্যবহার করতেছি, আবার কিছু কিছু জায়গায় হিলিং ব্যবহার করতেছি। মোট কথা রিটাচের সুবিধার্থে যতটুকু যেভাবে যেখানে যেটা লাগে সেটা ইউজ করতে হবে, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে রিটাচের কোয়ালিটিটা কেমন হবে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই তো আপনাদেরকে প্রিভিয়াস জবের ইয়ে দেওয়া হবে, দেখলে কোয়ালিটি কিরকম সেটা বুঝতে পারবেন। আর ইমেজগুলো রিটাচ করার শেষে একটা অরিজিনালে যাবে, আর একটা যাবে হচ্ছে রিসাইজ। তো অরিজিনাল যেটা থাকবে সেটা রিসাইজ করতে হবে না, যে অবস্থায় রিটাচ করব ওই অবস্থাতেই যাবে, কিচ্ছু করা লাগবে না আর বাকি। তবে রিসাইজের পর কি কি করতে হবে এরপর থেকে আপনারা এরপরে যা দেখাবো সেগুলো রিসাইজ করার পর থেকে শুরু করব, আসলে রিসাইজ থেকে কি হবে। আর এগুলো হচ্ছে ফেসের নিচ থেকে যে ইমেজগুলো কাটা থাকবে সেগুলো এইভাবে রিসাইজ করতে হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন যে আসলে আর ইমেজের নামগুলো এইভাবে করতে হবে, টেমপ্লেট মোট কথা টেমপ্লেট রিসাইজ। আর আমরা টেমপ্লেটটা নিয়েছি আগের একটি জবের ইমেজ, সেখান থেকে নিয়ে আমরা এটাকে এইভাবে রিসাইজ করতেছি। যেটা ফুল ইমেজ থাকবে সেটা তো আপনারা আগেই দেখছেন, দেখাইছি। এটা হচ্ছে পায়ের নিচ থেকে পায়ের যে গাইডলাইন থাকবে সেখান থেকে শুরু করে নজের নিচ পর্যন্ত থাকবে, সেটা প্রথমেই দেখিয়েছি। আপনারা একটু প্রিভিয়াস ব্যাক করে দেখে নেবেন। আর এই কাটা ইমেজগুলোর ক্ষেত্রে যে কোয়ালিটি মানে যে ক্যাটাগরি থাকে ইমেজের, সেই রকম ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ইমেজ আছে। তো আমরা এখানে দেখতেছি 2টা ক্যাটাগরির ইমেজ আছে। তো আমরা 2টা আগে প্রিভিয়াস জব থেকে 2টা নিয়েছি,
নেওয়ার পরে যেটা যে রকম ক্যাটাগরিতে পড়ে আমরা সেই টেমপ্লেট দিয়ে সেই ইমেজগুলো রিসাইজ করতেছি। ভিডিওটা নর্মাল স্পিডে দেখালে অনেক লং হয়ে যায়, যার কারণে স্পিডটা কমিয়ে দিয়েছি। আপনারা একটু যদি বুঝতে না পারেন একটু স্লো মোশনে ভিডিওটা দেখে নেবেন। আমি একটু আবারও বলতেছি যে বিষয়টা, আমাদের এই জবটাকে দুইটা ভেরিয়েন্টে আপলোড হবে। একটা হচ্ছে অরিজিনাল রিটাস, অরিজিনাল ফাইল, আর একটা হচ্ছে রিসাইজ করার পরে একটু রিটাস থাকবে, সেটা ফিনিশ করার পরে রিসাইজ একটা কমপ্লিট আপলোড দেবো ক্লায়েন্ট। এই দুই ভেরিয়েন্টে যাবে এই জবটা। কাটা ইমেজ গুলোর ক্ষেত্রে এইভাবে রিসাইজ হবে, আপনারা একটু দেখে নিয়েন মনোযোগ দিয়ে। অবস্থা পড়লে একটু স্লো মোশনে রিসাইজ গুলো দেখে নেবেন। আর আমরা ইমেজ গুলো যেখান থেকে ওপেন দিয়েছি আমরা সেখানেই সেভ দিচ্ছি পিএইচডি তে, কেননা যদি পরবর্তীতে আমাদেরকে একটু কারেকশন করার প্রয়োজন হয় যাতে আমরা করতে পারি, যার কারণে পিএইচডি তে সেভ দিয়ে দিচ্ছি। আর এই ইমেজগুলোর ক্ষেত্রে নিচের দিকের অংশটা খেয়াল করেন, এইরকম দূরত্বে রাখতে হবে যাতে খুব কাছাকাছি না হয় আবার খুব দূরে না হয়, যাতে স্বাভাবিক পজিশনে থাকে, যাতে ফ্লোরটা বোঝা যায়। এই ইমেজগুলো ম্যানুয়ালি এভাবে রিসাইজ হবে, এগুলো টেমপ্লেট হবে না, এগুলো ম্যানুয়ালি এভাবে রিসাইজ করতে হবে। এই ক্যাটাগরির ইমেজগুলো আমাদেরকে ফোকাস করতে হবে এই ইমেজের আসলে ক্লায়েন্ট কোন অংশটা ফোকাস করতে চেয়েছে। আমাদের রিসাইজ শেষ হয়ে যাওয়ার পর আমরা ইমেজগুলোকে আগে ফটোশপে ওপেন দিয়ে নেব। রিসাইজের করার পরে আমাদেরকে ইমেজগুলোতে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ইমেজগুলোতে যে ব্যাকগ্রাউন্ড আছে, ফ্লোর, ব্যাকগ্রাউন্ড বলতে ফ্লোর, এই ফ্লোরের অংশটুকুকে আমাদের স্ট্রেট করে দিতে হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে কি করা হচ্ছে। যেহেতু রিটাচ করে দিয়েছি, ইমেজের উপর অংশটা গেছে, সেটা আমি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে অতিরিক্ত অংশটা ডিলিট করে দিয়েছি। আবারও এই ইমেজটাতে সেম কাজটাই করতেছি। এই যে ফুল ইমেজগুলো রয়েছে, এই ইমেজগুলোর ক্ষেত্রে যে গাইডলাইন এখানে নেই, তো এখানে ফ্লোরের অংশটা এভাবে স্ট্রেট করে দিলেই হচ্ছে। যে ইমেজগুলোতে পায়ের উপরে, মোট কথা হচ্ছে ব্রেস্টের নিচ পর্যন্ত যে অংশটুকু কাটা আমরা রিসাইজ করেছি, ওই ইমেজগুলোতে এই গাইডলাইনটা আমরা পাবো। তো আমাদেরকে এই গাইডলাইনটা পর্যন্ত ফ্লোরটা ফিল আপ করে দিতে হবে। যদি উপরে থাকে তাহলে মাইনাস করে দিব, আর যদি নিচে থাকে তাহলে আমরা ওই অংশটুকু ফিল আপ করে দেবো গাইডলাইন। তো এই ইমেজের ক্ষেত্রে এইটুকুই রিসাইজের পরে বাড়তি কাজ। আশা করি এই ভিডিওটা দেখার পর আর কোনো কনফিউশন থাকবে না এই কাজ নিয়ে।